বিশ্ব রাজনীতির মঞ্চে এক সাহসী ও বিতর্কিত পদক্ষেপ নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়া সোমালিল্যান্ডকে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। শুক্রবার ওই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৩৩ বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটাতে যাচ্ছে লোহিত সাগরের তীরের এই অঞ্চলটি। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির আলোকেই এই পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই দুই দেশ একে অপরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু করবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানিয়েছেন, দুই সরকারের মধ্যে প্রায় ১ বছর ধরে চলা দীর্ঘ আলোচনার ফলশ্রুতিতেই এই যৌথ ঘোষণাপত্র সই হয়েছে। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দি রহমান মোহাম্মদ আবদুল্লাহি ভিডিও কলে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে বলেন যে তার দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিতে সম্পূর্ণ প্রস্তুত।